অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজ। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে কেমন খেলবে আপনারা কি ভাবছেন একটু কমেন্টে জানাবেন। কেউ কেউ কমেন্ট করছে অস্ট্রেলিয়া যুদ্ধ ঘোষণা করছে নাকি দল ঘোষণা করছে। আবার কেউ কেউ বলছে টস যদি বাংলাদেশ জিতে যায় তাহলে না খেলার সিদ্ধান্ত যাতে নেয়। দেখেন বাংলাদেশের টিম এবং অস্ট্রেলিয়ার টিম রাতে দিনে তফাৎ। যে একটা ওয়ার্ম আপ ম্যাচ হয়েছে সেখানে সেকেন্ড ইনিংসে 54 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছে, ইনিংস ব্যবধানে হেরেছে 3 দিনের ম্যাচে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে, বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে, সেটা 2017 সালে, সেখানে 1-1 সিরিজ ড্র হয়। 2006 সালে বাংলাদেশ জিততে জিততে হেরেছে, অ্যাডাম গিলক্রিস্ট চমৎকার ইনিংস খেলেছে। তারপরে জেসন গিলস্পি সে তো ডাবল 100 মেরে দিয়েছে। এই ইনিংস কে কে দেখেছেন সেটা কমেন্টে জানাবেন। অ্যাডাম গিলক্রিস্টের ম্যাচটাও কে কে দেখেছেন সেটাও কমেন্টে জানাবেন। 2006 সালে মানে এত হতাশা নিয়ে খেলা দেখছি আমি, আসলে বলার অপেক্ষা রাখে না। তারও আগে 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো গিয়েছে, সেখানে 2টা ম্যাচই হচ্ছে ইনিংস ব্যবধানে বাংলাদেশ হেরেছে। 2026 সাল অস্ট্রেলিয়ায় গিয়েছে বাংলাদেশ, যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, সেটা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্রেমীই বলবে যে বাংলাদেশ এই 2টা টেস্ট ম্যাচ ইনিংস ব্যবধানে হারতে পারে, কিন্তু বাংলাদেশ যদি ভালো খেলে, ভালো ফাইট দেয়, তাহলে বুঝবেন যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্লেয়ারদের এবিলিটি বেড়েছে। সো যে কথাটা বলতে চাই, মানুষজনের চিন্তা ভাবনা আগেই হচ্ছে অস্ট্রেলিয়াকে জিতাই দিচ্ছে, জিতাই দেওয়ার মতো। তাদের যে স্কোয়াড আপনি যদি দেখেন, তাদের প্লেইং একাদশের কথা যদি আমি দেখেন, আমি জাস্ট জ্যাক ওয়েথ হেরাল্ড এই প্লেয়ারটার নাম আজকে প্রথম শুনেছি। তারপরে দেখেন ট্রাভিস হেড, লাবুশেন আছে, স্টিভেন স্মিথ আছে, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, ওয়েবস্টার, স্টার্ক, কামিন্স, নাথান লায়ন, হ্যাজেলহুড। ভাবা যায় প্রায় 1.5 বছরের কাছাকাছি সময়ে একই সাথে ফিরেছে প্যাট কামিন্স, মিশেল স্টার্ক এবং জস হ্যাজেলহুড। সো 3জন পেসারের এগেইনস্টে বাংলাদেশের ব্যাটাররা কেমন খেলে সেটা একটা দেখার বিষয়। বাংলাদেশ জিতবে এই আশা কেউই করছে না, একটা সিঙ্গেল পার্সন করছে না। তো বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলবে, আমার কাছে মনে হয় বাংলাদেশের 2-1 প্লেয়ার যদি দায়িত্ব নিয়ে খেলে তাহলে কিন্তু বাংলাদেশ হয়তো সম্মানজনক একটা হারতে পারে অথবা ইনিংস ব্যবধানে হারতে পারে। বাট বাংলাদেশের ব্যাটসম্যানদের বিশেষ করে শান্ত, তানজিদ হাসান তামিম, এদের উপর একটা ভরসা আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে সাদমান, মমিনুল, এদেরকে যে অনেকদিন পর পর খেলায়, অনেকদিন পর ইন্টারন্যাশনাল খেলতে এসে একদম ডাব্বা মারে, তাদের থেকে পারফরমেন্স খুব কম। 10 ম্যাচের মধ্যে 2টা ম্যাচ সে ভালো খেলছে, অথচ তাদেরকে টেস্ট প্লেয়ার বানায় ফেলছে। তাদেরকে অন্য ফরম্যাটে সুযোগই দেওয়া হয় নাই, তারা হচ্ছে শুধু টেস্ট খেলবে, কিন্তু টেস্ট খেলতে এসে কিন্তু টেস্ট খেলতে পারছে না। সো এর দায়ভার আসলে ক্রিকেট বোর্ডেরই নিতে হবে। তাদেরকে কেন টেস্ট খেলোয়াড় বানানো হইলো, অথবা তাদের আপনি যদি দেখান ভারতের 2-1 প্লেয়ারের দিকে যদি তাকান, তারা টেস্ট প্লেয়ার, টেস্টে এসেই চমৎকার খেলে। বা অন্যান্য দেশের দিকেও তাকান, সেক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জানি না আসলে কি হয়। দেখেন কেউ 999 কল দেন ভাই, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 770 রান করবে, বাংলাদেশ 110, 107 অল আউট, ইনিংস ব্যবধানে হারবে, এই কথাটা কেউ কেউ বলছে। 150 করতে পারলে বুঝবো বাংলাদেশ আসলে ইমপ্রুভ করছে, এই হলো অবস্থা। বাট এইখানে আমরা যাকে মিস করবো, নাহিদ রানাকে। নাহিদ রানা যদি থাকতো অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ কিন্তু ধসায় দিতে পারতো। অস্ট্রেলিয়া যেমন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসায় দিবে, বাংলাদেশের নাহিদ রানাও পারতো। দেখা যাক তাসকিন, ইবাদত এরা কেমন খেলে। অস্ট্রেলিয়া 500 রানে এবং ইনিংস ব্যবধানে জিতবে। কেউ বলছে দ্য আইকনিক ট্রাইও ইজ ব্যাক, অর্থাৎ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং হচ্ছে স্টার্কের কথা বলছে। দল ঘোষণা নাকি যুদ্ধ ঘোষণা? 2 দিনে খেলা শেষ। আমি বলছি না 2 দিনে খেলা শেষ হবে, আমার কাছে মনে হয় বাংলাদেশের প্লেয়ারদের যেটা করা উচিত, সেশন বাই সেশন খেলা উচিত, এবং যারা গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান আছে তাদের দায়িত্ব নেওয়া উচিত, এবং অস্ট্রেলিয়ার যে বোলাররা আছে তাদেরকে ফেস টু ফেস খেলতে হবে,
ভয় পাওয়ার কোনো কিছু নাই। যদিও 140+ স্পিডে বল আসবে প্রতিটা বল, খেলাটা খুব টাফ হবে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের 2-1 জন বাদে ম্যাক্সিমাম বাজে খেলতে পারে। তবে চেষ্টা চালাইতে হবে, আমরা চেষ্টাটা দেখতে চাই। আমরা ম্যাচ হারুক সমস্যা নাই, বাট বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে যে চেষ্টাটা আছে, ভালো খেলার, ফাইট ব্যাক দেওয়ার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আমরা চাই। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে।